বর্ধমান আদালতের রায় ঘোষণা, 11 বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে 25 বছরের কারাদণ্ড সহ আর্থিক জরিমানা। 2022 সালের এক নৃশংস ঘটনার বিচার শেষে দোষীর কঠোর শাস্তির ঘোষণা করল বর্ধমান জেলা আদালত। বৃহস্পতিবার বিচারপতি বর্ষা বানশাল আগরওয়াল পক্সো আইনে অভিযুক্ত শের আলী মল্লিককে 25 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ী আরও 6 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সরকারি আইনজীবী সুদর্শনা ঘোষ জানান, পূর্ব বর্ধমান জেলার রায়না থানা এলাকার 11 বছরের এক শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগে শের আলী মল্লিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ঘটনার পর শিশুটির মা রায়না থানায় অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে তদন্ত শুরু হয়। আদালতের বিচার প্রক্রিয়ায় মেডিকেল রিপোর্ট, জবানবন্দি ও 10 জন সাক্ষীর বিবৃতি উপস্থাপন করা হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির 376A/B এবং পক্সো আইনের 6টি ধারায় শাস্তি ঘোষণা করেন। এই রায় বিচার ব্যবস্থার কঠোর অবস্থানের বার্তা দিচ্ছে এবং শিশু সুরক্ষার প্রশ্নে আইনি ব্যবস্থার দৃঢ়তা প্রমাণ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। 2022 সালের ঘটনা, এটা রায়না থানা এলাকায় 22 সালের ঘটনা। ঘটনাটি হলো একটি 11 বছরের বাচ্চা মেয়ে, তার উপরই আসামি যৌন নির্যাতন এবং ধর্ষণ করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানাজানি হওয়ার পর তার মা থানায় কমপ্লেন করে, রায়না থানায়। তারপর যা যা নিয়ম অনুসারে সব কিছু হয়, তার মেডিকেল হয়, তার জবানবন্দি নেওয়া হয়। তারপর এই মামলার সাক্ষী চলাকালীন 10 জন সাক্ষী দেয়। 10 জন সাক্ষী দিয়েছে এবং বিজি কমপ্লেনেন্ট ডেফিনেটলি এরাও সাক্ষী দিয়েছে, ডাক্তারের সাক্ষী হয়েছে, আর এখানে আইওর সাক্ষী হয়েছে। মোটামুটি 10 জনের সাক্ষী হয়েছে। আর তারপর ম্যাডাম দুপক্ষ শোনার পর, আর্গুমেন্ট শোনার পর, দুপক্ষকে শোনার পর অ্যাকিউজডকে দোষী সাব্যস্ত করেছেন এবং তার বিরুদ্ধে আজকে উনি সাজা ঘোষণা করেছেন 25 বছর, 1 লক্ষ টাকা ফাইন। এই 1 লক্ষ টাকা ফাইন, অনাদায়ে আরও 6 মাস সশ্রম কারাদণ্ড। আর এই ফাইনের 90 ভাগ যাবে এই মামলার ট্রিপল, তার কাছে 90 ভাগ, টাকাটা 90 ভাগ যাবে। আইনের 376A আর পক্সো আইনের 6 ধারার মধ্যে দোষী সাব্যস্ত করে। আমাদের যিনি এখানে লার্নেড পক্সো কোর্ট আছে, স্পেশাল পক্সো কোর্ট, আমাদের সেকেন্ড এডিটে ম্যাডামের নাম লার্নেড কোর্ট আমাদের বর্ষা বানশাল আগরওয়াল। হ্যাঁ, মা বাড়িতে ছিল না। সেই মা না থাকার সুযোগেই এই আসামি তার বাড়িতে প্রবেশ করে এবং তার উপরে অত্যাচার করে, এই ধরনের অত্যাচার করেন এবং ভিন্ন অপরাধ ঘটায়। আসামির বয়স 37-38 হবে। না, উনি জামিনে মুক্ত ছিলেন না। যেদিন মামলা হয়েছে ঠিক তার পরের দিনই পরের দিনই উনি অ্যারেস্ট হয়েছিলেন এবং সারাটাই কাস্টাডিতেই ছিলেন। কাস্টাডি ট্রায়াল হয়েছে এই মামলায় এবং আজকে গতকাল তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজকে তার বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছে। সুদর্শনা ঘোষ, অ্যাডভোকেট, আমি কেসে সরকারি আছি।